আজকে আমরা চলেছি মুকুটমণিপুর ড্যাম। মুকুটমণিপুর যাওয়ার পথে দুপাশারি ঘন জঙ্গল, তার মাঝে রাস্তা, মধ্যখান দিয়ে যখন গাড়ি চলছে অপূর্ব লাগছে। এরকম দুপাশারি সবুজের মধ্য দিয়ে যখন গাড়ি ছুটে চলে তার সৌন্দর্যতা সত্যি অপূর্বই লাগে। খাতড়া ঢোকার আগেই এই ধাগার জঙ্গল আমরা দেখতে পাবো। সূর্য ক্রমশ পশ্চিম আকাশে ঢলে পড়ছে, তাই বেশি হাতে সময় নেই। গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহ, সেই কারণেই বিকেলবেলায় ড্যাম্পে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শীতকালে আপনারা সারাদিনে যখন খুশি বেরোতে পারেন, তখন রোদটা বেশ ভালোই লাগবে, কিন্তু গ্রীষ্মকালে প্রচণ্ড তপ্ত রোদের মধ্য দিয়ে ড্যাম্পে ঘুরে বেড়ানোটা বেশ কষ্টকর হয়। বিষ্ণুপুর ড্যাম্পে ঢোকার আগে মশক পাহাড় দেখা যায়। সাইডে অসংখ্য ছোট ছোট টিলা দেখতে পাবেন, দুপাশারি টিলা দেখতে পাবেন। আমরা এখন ঢুকে পড়েছি বিষ্ণুপুর। দেখতে পাচ্ছেন আমরা বিষ্ণুপুর ড্যাম্পের ভিতর ঢুকে পড়েছি। টিকিট কাউন্টারের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা ডান দিকে নেমে যাব। নেমে গেলেই এখানে টিকিট কাউন্টার পাবেন। সামনে ওই যে জাগ, এটা একদম ওই ড্যাম্পে যে জলটা দেখা যাচ্ছে একদম গ্রাউন্ড লেভেলে, ওই যে দূরে যে কনস্ট্রাকশন দেখা যাচ্ছে ওটাই হচ্ছে টিকিট কাউন্টার। নিচে টিকিট কেটে আপনাকে ড্যাম্পের উপরে উঠতে হবে। এই যে আমরা উপরে উঠছি, এই যে উপরে আমরা উঠে পড়েছি। এখানেই পারমিশন দিলে তবে আপনি গাড়ি নিয়ে ভিতরে যেতে পারবেন। যদি পারমিশন না দেয় গাড়ি নিয়ে যাওয়া, তাহলে ভিতরে টোটো আছে, সেই টোটো ভাড়া করে আপনাকে ঘুরতে হবে। এছাড়া আপনি যদি প্রাইভেট নিজের মোটরসাইকেল নিয়ে আসেন তাহলে কোনো পারমিশন লাগবে না, মোটরসাইকেল নিয়ে আপনি ভিতরে ঘুরতেই পারেন। আমাদের গেট খুলে গেছে, আমরা গাড়ি নিয়ে ভিতরে ঢুকবো। চলুন। আপনারা এখন সামনে যেটা দেখছেন সেটা হলো বিষ্ণুপুর ড্যাম্প। এখানে কিন্তু প্রচুর টোটো, মানে ড্যাম্পে ঢোকার আগে গেটে প্রচুর টোটো দাঁড়িয়ে আছে। সবসময় যদি গাড়ি পারমিশন, আপনার নিজে যে গাড়িটা এনেছেন সেই গাড়ি যদি পারমিশন না দেয় তাহলে এই টোটো ভাড়া করুন এবং এই টোটো নিয়ে আপনাকে পুরো ড্যামটা ঘুরে দেখতে পারেন। এটা মুকুটমণিপুর ড্যাম, এটা খাতড়া মুকুটমণিপুর। তারপর ভাই আছে যে আমাদের কলকাতা থেকে। ড্যাম্পের ভিতরে আছে পরেশনাথ মন্দির। তো আমরা এখন সোজা গিয়ে দাঁড়াবো পরেশনাথ মন্দিরের কাছে। বিকেলবেলা সূর্যাস্তের আগে সূর্যটাকে অপূর্ব সুন্দর লাগে ড্যাম্পের জলে যখন সেই সূর্যের ছায়া পড়ে।
ড্যাম্পের উপরে সামনে একটা ওই যে পাহাড় মতো দেখছেন, এখানে আপনাকে টিকিট কেটে উপরে উঠতে হবে। এখানে পার্ক আছে একটা। আমরা চলে এসেছি পরেশনাথ মন্দিরে। এই যে আমরা এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, এটা বিষ্ণুপুর ড্যাম্পের ভিতরে পরেশনাথ মন্দিরের ঠিক গেটের সামনে। এই যে দেখতে পাচ্ছেন পরেশনাথ মন্দিরের গেট। এখান থেকে সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে পরেশনাথ মন্দিরের দর্শন করার জন্য। এই সিঁড়ি দিয়েই উপরে উঠে যাব আমরা পরেশনাথ মন্দির দর্শন করার জন্যে। আমরা এখন পরেশনাথ মন্দির চত্বরে প্রবেশ করলাম। এখান থেকে উপর থেকে এটা খুব উঁচু জায়গা, তো এখান থেকে দূরের যে ড্যাম্পের সৌন্দর্যটা খুব ভালো লাগে। আর এই হলো পরেশনাথ মন্দিরে বাবা পরেশনাথ যে শিব মন্দির, সেইটাই হলো পরেশনাথ মন্দিরের শিব মন্দির। এখন আমরা এসে দাঁড়িয়েছি ড্যাম্পের ভিতরে যে পার্ক আছে সেই পার্কের সামনে। ওই যে উপরে পার্ক। ড্যাম্পের সামনে আপনি বসে অসীম জলধারা যেটা আছে সেটাকে দেখেও উপলব্ধি করতে পারেন ড্যাম্পের সৌন্দর্য। এরকম সুন্দর মনোরম পরিবেশে বিস্তৃত জলাধারের সামনে আবেগপ্লুতভাবে যদি কণ্ঠে দু চার কলি আপনার বেরিয়ে পড়ে, তাতে ক্ষতি কি বলুন, তাই না? বিষয়ে
ড্যাম্পের ভিতরে মানে ড্যাম্পের জলেতে যদি কেউ বোটিং করতে চান তাহলে কিন্তু হাতে সময় নিয়ে আসতে হবে। সন্ধ্যের হয়ে এলে তখন আর বোটিং করার পারমিশন দেয় না, আপনাকে সকাল থেকে মোটামুটি বিকেল পর্যন্ত বোটিং করার সুযোগ দেবে। তো সে কারণে হাতে সময় না থাকলে বোটিং করার কোনো সুযোগ আপনি পাবেন না। এবার ফেরার পালা। সন্ধে নেমে গেছে, তাই এখন আমরা ড্যাম থেকে বেরিয়ে যাব। আমরা নেমে যাচ্ছি নিচের দিকে। তবে একটা কথা বলি, যারা ধরুন সকালের দিকে আসবেন, এখানে কিন্তু ফুড কোর্ট আছে, খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হবে না, আপনারা ফুড কোর্টে খাওয়া দাওয়া করে নিতে পারেন। আর বিষ্ণুপুর ড্যাম্পে আজকের মতো আমাদের যাত্রাপথ এখানেই সমাপ্ত হচ্ছে।